তার সাথে যোগাযোগ করার পরে আপনারা এসব কোনো জায়গায় ঠিক। ছোট্ট শিশু নেহান কি তবে কোনোদিন সুস্থ হবে না? এই প্রশ্নই সাতমোড়া এলাকার জনগণের মধ্যে উকিঝুঁকি দিচ্ছে। ছোট্ট শিশু নেহানের বাবা মা চাইছেন তাদের সন্তান যেন সুস্থ হয়ে আগের মতো হেসে খেলে বেড়ায়। নেহানের চিকিৎসার জন্য যে 4 লক্ষ টাকার প্রয়োজন, চিকিৎসার খরচ জোগাতে কোথায় পাবেন এত টাকা? দিশেহারা হতদরিদ্র বাবা মা। কোনো উপায় না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে নেহানের বাবা মা কাতর আর্জি সন্তান যেন তাদের কোলে ফিরে আসে। সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি রাজ্য সরকারের কাছেও নেহানের মা বাবা আবেদন জানান সরকার যেন বহিরাজ্যে নেহানের চিকিৎসার ব্যবস্থার সুযোগ করে দেওয়ার জন্য নেহান সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। দক্ষিণ জেলার সদর বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন ছোট্ট শিশু নেহানের বাড়ি। নেহানের বয়স 3 বছর। বাবা সুমন নাথ পেশায় কাঠমিস্ত্রি। কি করবে ভেবে পাচ্ছেন না। পুত্র সন্তানেরই অবস্থা দেখে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন চিকিৎসার জন্য অর্থরাশি জোগাড় করতে পারেন কিনা, কিন্তু কিছুই করতে পারছেন না, যার ফলে সন্তানের চিকিৎসাও করাতে পারছেন না। ঘরে ফিরে ছোট্ট নেহানের গুঙানির শব্দ শুনে মন আর ঠিক রাখতে পারছেন না। বিগত 2 মাস পূর্বে যে শিশুটি হেসে খেলে ঘুরে বেড়াতো আজ ভাগ্যের নির্মম পরিহাসে বিছানায় শয্যাশায়ী। হঠাৎ কি হলো নেহানির কিছুই বুঝে উঠতে পারছেন না। রাজ্যের বিভিন্ন চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোর পরেও কোনো ফল হয়নি। অবশেষে চিকিৎসকরা আশা ছেড়ে দিয়ে বহিরাজ্যে বেঙ্গালুরে নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এই কথা শোনার পর মাথায় আকাশ ভেঙে পড়ল শিশুটির বাবা মা সহ দাদু ঠাকুরমার। অসহায় দিনমজুর মা বাবা কি করবেন ভেবে পাচ্ছেন না। বেঙ্গালুরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর মতো অর্থ তাদের কাছে নেই। শিশু সন্তানকে বাঁচানোর তাগিদে বাবা মা চোখ দিয়ে ঝরছে জল আর এদিক ওদিক ছোটাছুটি করছেন একটু সাহায্য পাওয়ার আশায়। নেহানকে বাঁচাতে সাহায্য করুন। জিপে 9436177744, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 50931011 0002483, আইএফসি বিকেআইডি 0005093। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। চিকিৎসা করানোর বাইরে 4 বছর নলাই আমরা তো এরকম আর্থিক অবস্থানে যে তারা বাইরে নলাই। কবে অসুস্থ হয়েছিল হে? আজকে 1.5 মাস তাই। 1.5 মাস যাবত অসুস্থ? হ্যাঁ, আমরা জীবিতে 1 মাস আসছিলাম। জীবিতে নিছিলেন? এখন কি চাইতেছেন আপনারা? আমরা জীবিতে 1 মাস ছিলাম, জীবিতে ছিলাম তখন আমরা অনেক টাকা এখানে টুকটাক মানুষও কিছু সাহায্য করেছিল, নিজেরা যতটুকু আসলে এতটুকু দিয়ে এখানে চিকিৎসা চালাইছি। এখন আর যে আত্মীয় কিছু নাই যে তার ট্রিটমেন্ট চিকিৎসা করাম, আমরা হাতে অক্ষরে কিছুই নাই যে তার চিকিৎসাটা করাম। এখন চাইতে আছি কীভাবে তার চিকিৎসাটা করাম। এখন যদি সাহায্যটা পাইতাম কিছুটা, তাহলে আমার ছেলে চিকিৎসা করে আবার পুনরায় আমার বুকে নিয়ে আনতাম। আপনি কি করেন এমনিতে পেশাগত? আমি কাঠমিস্ত্রি কাজ করি। আপনার নাম কি? আমার নাম সুমন নাথ। এটা কোন জায়গাটা? এটা বিলোনিয়া সাতমুড়া। আপনারা এখন মানে সাহায্যের আবেদন জানাইতেছেন? হ্যাঁ, হয়তো আমার ছেলে আবার আমার বুকে আসতে পারে, আবার মাকেও ডাকতে পারে, বাবাকেও ডাকতে পারে। সারাদিন ছোটাছুটি করে আমার পিছনে পিছনে। আর একটা অনুরোধ চাচ্ছি, সরকার যাতে এটা গ্রহণ করে। মানে সরকারের কাছে চিকিৎসার জন্য আর্জি জানাইতেছেন? কারণ জনসাধারণ থেকে আর কতই পাবো, এর থেকে তো আর চিকিৎসাটা হতো না। জানি না কত টাকা লাগে কি আসল বিষয়, হয়তো জনসাধারণ থেকে বেশি পাওয়ানো তো যাবে না। সরকার যদি এটা সাহায্য করে তাহলে আবার পুনরায় চিকিৎসা করে আবার আমার সন্তান আবার আমার কাছে ফিরে আসবে, এতটুকুই বিশ্বাস।